ভ্রমণপ্রেমী বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর সিকিম হলো সবথেকে পছন্দের জায়গা। যখনই সময় হয় তখনই বেরিয়ে পড়েন সিকিমের উদ্দেশ্যে। কিন্তু গত 4ই অক্টোবর 2023 ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমে এক ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। ভেঙে যায় নর্থ সিকিমে রাস্তাঘাট ও ঘরবাড়ি। পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় লাচুংয়ের 0 পয়েন্ট থেকে লাচেনের গুরুদম্মাল লেক। এরই মধ্যে আমরা খবর পাই যে গত 26শে নভেম্বর সিকিম সরকার মঙ্গন জেলা বা নর্থ সিকিমের লাচুং খোলা হচ্ছে 1 ডিসেম্বর 2024 ও সাধারণ পর্যটকদের জন্য। তাহলে কেমন আছে এখনকার গ্যাংটক শহর, নর্থ সিকিমের লাচুং? এইসব জানার জন্য আমরা 8 বন্ধু বেরিয়ে পড়ি গত 30শে নভেম্বর হাওড়া থেকে 15959 ডিব্রুগড় এক্সপ্রেস ধরে সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে। আর ওখান থেকে যাব আমরা নর্থ সিকিমের লাচুং। আর দেখে নেব এখনকার রাস্তার কন্ডিশন আর শেয়ার করব আপনাদের সাথে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স। আর দেখতে থাকুন ভার্চুয়ালি ওয়ান্ডার ক্যানভাসের সাথে। আজকের 30শে নভেম্বর আমি এখন আছি হাওড়া স্টেশন। আমার ট্রেন আছে 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা 6:30টায় ছাড়বে আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন আগামীকাল সকাল 5:30। তো চলুন শুরু করা যাক নর্থ সিকিমের জার্নি। তবে একটা জিনিস সাসপেন্স থাক যে এখন কোথায় যাচ্ছে কিছু বলবো না, তো নর্থ সিকিম যাচ্ছে এটা কনফার্ম। তা 1 তারিখ থেকে খুলছে, কেরম কি পরিস্থিতি হয়, কি নতুন আপডেট আছে, কিভাবে যাওয়া যাবে, নতুন কি পারমিট লাগে কিনা, সেগুলো সব আপডেট করব আপনাদের সাথে। আমার ট্রেন ছিল 15959 কামরূপ এক্সপ্রেস। যথারীতি টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আর রাত্রে ডিনার ছিল আমার মিসেসের হাতে তৈরি করা সেই সুন্দর পোহা। আপনারা জানেন আমি যখন জব্বলপুরে গিয়েছিলাম সেখানেও আমার মিসেস করে দিয়েছিল পোহা আর করেছে আলু ভাজা। তা যখনই কিছু কোথায় যাই আমার মিসেস সুন্দর রান্না করে দেয়। তা আজ করে দিয়েছে সুন্দর পোহা খুব ভালো বানাতে পারে। আর ভালো বানাতে পারে বিরিয়ানি। আমাদের এই কামরূপ এক্সপ্রেস পৌঁছে গিয়েছিল ঠিক 5:30টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে। মোটামুটি ফ্রেশ হলাম, এবারে আমি স্টেশনের বাইরে বেরোবো। তো তোমরা এখান থেকে সোজা খানিকক্ষণ এসে আর স্কেলেটার ধরে বাইরে বেরিয়ে যাবে। আপনারা যদি ভোরবেলা চলে আসেন ওখানে এক্সিকিউটিভ লাউঞ্জে 10 টাকা দিয়ে আমরা ফ্রেশ আপ হয়ে নিতে পারেন। নর্মাল ফ্রিও ভাবেও আছে, তবে 10 টাকাটা দিলে কী হবে, ওখানে একটুখানি পরিষ্কার টয়লেটগুলো পাওয়া যায়। আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন, তবে স্টেশনের ভালোভাবে কাজ চলছে, পুরোপুরি এখনও রেডি হয়নি, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি যখন কাজ শেষ হয়ে যাবে তখন খুবই ভালো লাগবে। এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘা একটু কুয়াশা যদি না থাকতো তাহলে আরও ভালো লাগতো। লাচুং 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 দার্জিলিং গ্যাংটক দার্জিলিং দেখুন সবাই হাঁটছে দার্জিলিং মানে মঞ্জন দার্জিলিং। এখন ঘড়ির সময় হচ্ছে সকাল 7টা। পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা এখান থেকেও ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে নিতে পারেন দার্জিলিং, সিকিম, মিরিক, কালিম্পং, যে কোনো অফবিটের জায়গার জন্য এখান থেকে আপনারা ট্যাক্সি নিয়ে আমরা নিতে পারেন। আপনাদের রিজার্ভ থাকে এখানে চলে আসতে পারেন। থেকে ভালো হয় আপনারা তেঞ্জিন নৌরকে বাস স্ট্যান্ড বলুন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বলুন, নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড বলুন, সেখান থেকেও আপনারা শেয়ারিং বা নর্মাল নিতে, সেখানে রেটটা একটু কম হয়। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের লাগেজ সব বাঁধা হয়ে গেছে গাড়ির ওপরেই। যে আমাদের গ্যাংটক যে নর্থ সিকিমের ট্যুরটা হচ্ছে সেটা পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তা পুরো ডেসক্রিপশন বক্সে ওদের নাম নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সার্ভিস নিতে পারেন। আজকের আমাদের সাথে যে টিমটা আছে একটা বড় টিম, আমি একা নই, আমার সাথে আছে বং বিট্টু, এক্সপ্লোরার রয়, আমাদের প্রিয় চন্দনদা। আর একে তো তুমি চেনোই, আর প্রীতম ভাই অনেক যতবার চাইবো ততবার দেখাবো, তাতেও কম পড়বে। ছেড়ে দিয়েছে গাড়ি, আমাদের গাড়ি রওনা দিয়েছে গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে 5 ঘন্টার থেকে 5.5 ঘন্টা লাগা উচিত যদি কোনো জ্যাম না হয়। আমাদের গাড়ি পুরো প্যাকড হয়ে গেছে দাদা। তবে জার্নিটা যেটা হবে না সত্যি মারাত্মক লেভেলে হবে, ফাটাফাটি পুরো নর্থ সিকিম ভাই বলে কথা, নর্থ সিকিম ট্যুর ফাটাফাটি হচ্ছে। আর কতদিন অপেক্ষার অবসান হয়ে প্রায় 7 থেকে 8 মাস পরে খুলছে নর্থ সিকিম, মানে চিন্তা করা যায় একটা। আর সেটাই আমরা প্রথম দিনে 1 তারিখ থেকে খুলবে, 1 তারিখেই আমরা প্রথমের দিনে ঢুকবো। ড্রাইভারদের এখন ঘড়ির সময় বলছে 7:13। আমরা
পার্কিং চার্জ দিয়ে বেরোলাম, সবে 200 টাকা লাগলো। যেহেতু আমরা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে ক্রস করছি, এখানে প্রায় আধ ঘন্টার মতো কোনো নেটওয়ার্ক পাবেন না। এই আমরা চলে এসেছি সেবকের সবথেকে জনপ্রিয় জায়গা, সেবক কালীবাড়ি। এই দেখতে পাচ্ছেন, আর এই আমরা কালীবাড়ির কাছাকাছি এসে আর পড়ে গেছি জ্যামে। আর এই যে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে ওপরে উঠে আর পুজো দিতে হয়। আছে এই ফুলের দোকান, প্রসাদানে আপনারা চাইলে এখান থেকে পূজা সামগ্রী কিনে আর মায়ের কাছে পুজো দিতে পারেন। এই হচ্ছে করোনেশন ব্রিজ। আপনারাও যদি এই রাস্তা আসলে এখানে দাঁড়াতে পারেন, আর দাঁড়িয়ে এই যে সুন্দর ভিউটা আপনারা এনজয় করতে পারেন। 8:20 এখন চলছে কফি খাওয়ার পর্ব। আমরা করোনেশনের ব্রিজের ওখানে খানিক্ষণ ঘুরে এখন কফি খাওয়ার পর্ব চলছে। এখান থেকে আর 10 মিনিটের মতো দাঁড়াবো কফি খেতে, যতক্ষণ টাইম লাগবে, তারপর আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজ দেখে ওখান থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যাবার পথেই পড়লো প্রথমে একটা ব্যারেজ, তারপরে রাস্তার মধ্যে দিয়ে পাশে ডান হাতে তিস্তা নদীর ধার দিয়ে আমরা চলতে থাকলাম গ্যাংটকের জন্য। অপরূপ এক দৃশ্য দেখছি আর এনজয় করছি। ঘড়ির সময় বলছে 9:20। এখন আমরা এসে পৌঁছালাম গেলখোলা। টিফিন বা ব্রেকফাস্ট করতে হবে আমাদের। এখানে শুনেছি মোমো নাকি খুব ভালো পাওয়া যায়। তা ড্রাইভার দাই বললেন, তা আমরা তো জানেন পাহাড়ি অঞ্চলে মোমো ছাড়া আর কী ভালো হতে পারে। আমাদের সমতলে যেমন চপ, মুড়ি, ঘুগনি, পেটাই, পরোটা যেমন বিখ্যাত, সেরকম পাহাড়ি অঞ্চলে টিবেটান ডিশ মোমো, থুপকা, স্যুপ এইগুলো বিখ্যাত। তো এই হচ্ছে আমাদের প্রায়শ হোটেল। প্রায়শ হোটেলের ভিতরটা ছিল খুবই সুন্দর ডেকোরেশন করা। হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করলাম বিভিন্ন সিনসিনারি আর এই তিস্তার সুন্দর শান্ত জল। তারপরেও আমি অর্ডার দিলাম 1 প্লেট মোমো। তিস্তার ভিউ দেখতে দেখতে মোমো এনজয় করব, একটু ওয়েট করুন। আমাদের মোমো চলে এসেছে, এই দেখো। আর সঙ্গে নিয়ে এসেছে আমাদের প্রীতম ভাই কাঁচা লঙ্কার পেঁয়াজ। এই হচ্ছে মোমো, চিকেন মোমো, আর সঙ্গে হচ্ছে 8 পিস মোমো আছে, সঙ্গে চাটনি আছে। তবে মোমোটা দারুণ লাগে। যেন পাহাড়ে এসেছি মোমো খাবো না সেটা হতেই পারে না। দারুণ দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং, সত্যি খুব ভালো। ভেতর থেকে পুরো জুস বেরোচ্ছে চিকেনের, অপূর্ব। আমি কলকাতায় অনেক মোমো খাই, তবে এত সুন্দর এত টেস্টফুল মোমো অ্যাটলিস্ট কলকাতায় পাওয়া যায় না। সত্যি মোমো খেতে গেলে পাহাড়ে আসতেই হবে। পিস চিকেন মোমোর দাম এখানে নিচ্ছে 110 টাকা, আর আলু পরোটার দাম নিচ্ছে 80 টাকা। চলো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবারে গ্যাংটকে থেকে রওনা দেবো। মোমো খেয়ে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ত্রিবেণী সঙ্গমের কাছে, যেখানে মিলিত হয়েছে রঙ্গিত নদী, তিস্তা নদী। খুবই সুন্দর জায়গা। এই সামনে যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটা দিয়ে বাঁ দিকে চলে গেলে আপনি পেয়ে যাবেন ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, কিন্তু আমরা সোজা চলে যাব গ্যাংটকের দিকে। এই পুলটা ক্রস করার খানিকক্ষণ পরেই একটা দেখলাম ভাঙা ব্রিজ, যেটা গত বছর সেপ্টেম্বর মাসে যে ডিজাস্টারটা হয়েছিল, সেই ডিজাস্টারের ফলে ব্রিজটা ভাঙা গেছে। আর কিছুক্ষণ যাবার পরেই পৌঁছে গেলাম রানীপুল। রানীপুল হলো সিকিমের একটা ছোট্ট শহর, যেটা গ্যাংটক থেকে ঠিক 12 কিলোমিটার আগে পড়ে। এই রানীপুল ক্রস করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আলটিমেটলি এসে পৌঁছালাম গ্যাংটক। আমি এখন এসে পৌঁছেছি ডিস্ট্রিক্ট কোর্টের কাছে। আমাদের লাগেজ এখন আনলোড হচ্ছে। আমাদের যে হোটেল নেওয়া আছে সেই হোটেলে এই গাড়ি যাবে না, যেহেতু এখানে একটা রুলস আছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই বড় গাড়ি ভেতরে শহরের ভেতরে মানে গ্যাংটক শহরের ভেতরে ঢোকে না। সেই জন্য আমরা কী করেছি, এখানে আমরা যতজন আছি এই যে ছোট ছোট গাড়ি আছে দেখতে পাচ্ছেন, আমরা ছোট ছোট গাড়ি আলাদা করে ভাড়া করতে হয়েছে পুরো গ্যাংটকের শহরে যাওয়ার জন্য, ভেতরে মানে আমাদের যে হোটেল আছে হোটেলে যাওয়ার জন্য। মোটামুটি একটা গাড়ি এদের সিজন অনুযায়ী 200 থেকে 250 টাকা মতো লাগে। চলো ওই গাড়ি থেকে মাল নামানো হয়ে গেছে, এখন এই গাড়িতে আমরা উঠবো, উঠে আমরা যাব হোটেলের দিকে। ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ড থেকে
জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল আকসমা হোম। ঘড়ির সময় বলছে বৈকাল 4:40, সে পৌঁছালাম গ্যাংটক। এই হচ্ছে আমাদের হোটেল আকসমাস হোম। আকসমা হোম ছিল একদম এসএনটি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ভেতরে ডিস্টেন্স। ঢুকেই আমার খাওয়া দাওয়া আছে, আর এখন থেকে আমাদের পুরো প্যাকেজটা শুরু হয়ে যাবে। চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 403 আমাদের রুম। এই দেখুন, খুব সুন্দর বড় বিছানা, একটা ফ্যামিলির জন্যে চেনাফ। সঙ্গে একটা এলইডি টিভি আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে ড্রেসিং টেবিল। একটা সুন্দর একটা ফ্যামিলির জন্যে রুমে থাকার জন্য যথেষ্ট সুন্দর রুম। আর এইদিকে টয়লেটটা দেখুন, বাথরুমে পুরো কোমোড সিস্টেম করা আছে, বেসিন আছে, গিজার আছে। তা এই হচ্ছে আমাদের এই রুম আকসাস হোম। খুব জোর খিদে পেয়েছে, এখন সময় প্রায় 5টা বেজে গেছে। আপনারা জানেন সেই ভোর 5টার সময় আমরা ধরুন না ট্রেন থেকে নেবে আর এতক্ষণ লাগলো আমাদের আসতে। এবারে একটু ফ্রেশ আপ হয়ে আর আমরা খেতে যাব। যাক, এসে গেছি খাবার টেবিলে, খুব জোর খিদে পাচ্ছে। আচ্ছা দেখে নিই খাবারে কী দিয়েছে, আমরা দেখিয়ে দিই। আচ্ছা প্রথমে আমাদের দিয়ে গেল ডাল, সয়াবিন আলু মটর দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল। আর এইদিকে আছে তোমার আলু করলা ভাজা আর শসা পেঁয়াজ। আর এটা আছে আপনার ওই চিপস টাইপের, যেটা পাঁপড় হয়, সাবুর পাঁপড় টাইপের। আর এটা হচ্ছে ডালের বড়া, আর সঙ্গে গরম গরম ভাত। যাক, বেশি কথা বাড়াবো না, খুব জোর খিদে পাচ্ছে, আমি এখন খেতে স্টার্ট করব। খাবার তো অসাধারণ খাবার, পুরো পিওর বাঙালি ডিশ। আর পুরো এত জোর খেতে পেয়েছে, খাবারটা পুরো জমে গেছে। আর প্রত্যেকটা খাবার গরম, আর যেন মনে হয় আমি ঘরে বসে খাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। আমি কল্পনা করতে পারিনি গ্যাংটকের মধ্যে এত সুন্দর খাবার পাবো। যাক, সুন্দর খাওয়া হলো। আর একটু পরে আমি একটু ওই মাল রোডের কাছে যাব, গিয়ে একটু ঘুরে টুরে নেবো, নিয়ে আর রাতে শুয়ে পড়বো। কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের নর্থ সিকিম লাচুংয়ের জন্য। সঙ্গে থাকুন। আজকের মতো গুড নাইট। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পা করে আমরা বন্ধু মহিলা চলে গেছিলাম মাল রোডে। সেদিন ছিল 1 ডিসেম্বর, ওয়ার্ল্ড এইডস ডে। সেই উপলক্ষে পুরো মাল রোড জুড়ে ছিল একটা বিশাল অনুষ্ঠানের দিন। ছিল প্রচুর লোকজন, হচ্ছিল সুন্দর নাচ গান আর এক বিশাল আয়োজন। এই রাত্রে আমরা এসব দেখে চলে এলাম হোটেলে, শুয়ে পড়লাম রাত্রি করে। পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট সেরে লাচুংয়ের উদ্দেশ্যে। আর সেই সব রকম তথ্য নিয়ে আসছে পরের পর্বে। কেমন আছে লাচুংয়ের রাস্তা, কেমন আছে ওয়েদার, আর কেমনই হবে 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানান। ধন্যবাদ।